আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, বিএনপির প্রতি জনগণের সমর্থন ততই পোক্ত হচ্ছে। আর সেই সাথে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাচ্ছেন তারেক রহমান। এমনটাই উল্লেখ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইকোনমিস্ট। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শীর্ষে অবস্থান করছেন, এমনটাই উল্লেখ করেছেন সংবাদমাধ্যমটি। ফেব্রুয়ারি প্রকাশিত সর্বশেষ সংখ্যায় এক বিশ্লেষণে সংবাদমাধ্যমটি লিখেছে, খ্যাতনামা এক রাজনৈতিক পরিবারের সন্তান ৬০ বছর বয়সী মিস্টার রহমান ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার শীর্ষ দাবিদার। বিশ্লেষণে বলা হয়, এই নির্বাচন হবে ১৮ মাস আগে সংঘটিত এক বিপ্লব। এরপর প্রথম নির্বাচন, যখন জেনারেশন জেডের আন্দোলনকারীরা ফ্যাসিবাদী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের হত্যাযোগ্য ও দুর্নীতিগ্রস্ত ১৫ বছরের শাসনের অবসান ঘটায়। এতে আরও বলা হয়, গণতন্ত্রের প্রত্যাবর্তন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে, বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে এবং ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপড়াপূর্ণ সম্পর্ক মেরামত শুরু করবে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে দ্য ইকোনমিস্টের এই পূর্বাভাস এসেছে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিন, ব্লুমবার্গ সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম থেকে। একই ধরনের বিশ্লেষণের পরে ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরা দৃশ্যের গণনা করতে গিয়ে লিখেছে, বুলেট প্রুফ বাসে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকরা তাকে ভালোভাবে দেখতে পারেন। আপনি কি মনে করেন আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান নাকি অন্য কেউ? জানাতে ভুলবেন না আপনার মতামত।